তোমার যখন ঘুম ভাঙে সকালের আলোয়, তখন দেশের সীমান্তে একদল মানুষ জেগে থাকে সারা রাত। তারা সশস্ত্র, তারা প্রশিক্ষিত, তারা প্রতিজ্ঞাবদ্ধ। দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আর শান্তির পতাকা উড়ানোর জন্য, বিশ্বের আনাচে কানাচে ছুটে যাওয়ার জন্য। এরা কেউ আকাশে ওড়ে, কেউ গভীর সাগরে পাহারা দেয়, আবার কেউ মাটির বুকে প্রহরায় থাকে নিঃশব্দে। তারা হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এই ভিডিওতে আমরা এক নজরে দেখব বাংলাদেশের সশস্ত্র বাহিনী কিভাবে গঠিত, এর ভূমিকা, সক্ষমতা এবং সামগ্রিক গুপ্ত ইতিহাস, রহস্য আর জ্ঞানভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনের ক্লিক করে পাশেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি গর্বিত ইতিহাসের ধারক। তিনটি শাখা নিয়ে গঠিত এই বাহিনী: সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন মানবিক সহায়তা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই বাহিনী পরিচালিত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, যার সর্বোচ্চ কমান্ডার রাষ্ট্রপতি এবং কার্যকর নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জন্ম নেওয়া এই বাহিনী আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের শ্রেষ্ঠ অবদানের মাধ্যমে। সেনাবাহিনী বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান শাখা হিসেবে কাজ করে, যার মধ্যে রয়েছে 3টি কর্পস, 6টি ইনফ্যান্ট্রি ডিভিশন, 2টি মেকানাইজড ডিভিশন এবং একটি 3500 সদস্য বিশিষ্ট প্যারা কমান্ডো ব্রিগেড। সেনাবাহিনীর সক্রিয় কর্মী প্রায় 1,80,000-এরও বেশি, যা দেশের সবচেয়ে বড় স্থায়ী বাহিনী। নৌবাহিনী প্রায় 27,000 জন কর্মী নিয়ে বাংলাদেশের জলসীমা রক্ষা করে এবং আন্তর্জাতিক জলসীমায় দক্ষ নজরদারি চালায়। বাংলাদেশ বিমান বাহিনী প্রায় 21,000 সদস্য নিয়ে দেশের আকাশ সীমা রক্ষায় নিয়োজিত, পাশাপাশি আধুনিক যুদ্ধে আকাশ থেকে সমর্থন ও কৌশলগত সহায়তা প্রদান করে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মোট সক্রিয় কর্মীয় সংখ্যা বর্তমানে প্রায় 2,30,000-এর কাছাকাছি, যারা বিভিন্ন পরিবেশের দেশের সুরক্ষা ও কল্যাণে নিয়োজিত। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান ভূমিকা হল দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা। এরা দেশের সীমান্ত, সমুদ্র সীমা এবং আকাশ সীমায় পুঙ্খানুপুঙ্খ নজরদারি চালিয়ে শত্রু সম্ভাবনা থেকে প্রতিরোধ গড়ে তোলে। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বাহিনী বিশ্বের নানা দেশে দায়িত্ব পালন করছে, যা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবের কারণ। এছাড়া সশস্ত্র বাহিনী দুর্যোগ মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখে। বন্যা, সাইক্লোন বা ভূমিকম্পের সময় দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী আধুনিকায়নের ধারাবাহিকতায় শক্তিশালী ও প্রযুক্তি নির্ভর অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। সেনাবাহিনীতে রয়েছে VT-1 ট্যাঙ্ক, টাইপ 59 ট্যাঙ্ক, 90 মিলিমিটার কামান, সাথে রয়েছে TRG-300 মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম, 122 mm ও 155 mm হাউটজার, যা শত্রু ধ্বংসের জন্য দূর থেকে নির্ভুল আঘাত প্রদান করে। সেনাবাহিনীর হালকা ও ভারী অস্ত্রের তালিকায় রয়েছে বাংলাদেশের তৈরি BD-08 টাইপ 56 অ্যাসাল্ট রাইফেল, M16 PKM মেশিনগান এবং ড্রাগনভ স্নাইপার রাইফেল। এছাড়াও আকাশ প্রতিরক্ষার জন্য স্বল্প পাল্লার FM-19, FM-6 ম্যানপ্যাডস, ওরলিকন GDF-009 35 mm টুইন অ্যান্টি এয়ারক্রাফট গান রয়েছে। এছাড়াও রয়েছে ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস, ট্রান্সপোর্ট ভেহিকলস যেমন হুমভি, ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার। নৌবাহিনী আধুনিক যুদ্ধজাহাজ যেমন ফ্রিগেট ও করভেট দিয়ে সমুদ্র সীমা রক্ষা করে, যা বিভিন্ন অ্যান্টি সাবমেরিন ও অ্যান্টি শিপ মিসাইল এবং টর্পেডো নিয়ে সজ্জিত। দ্রুতগতির পেট্রোল বোট, মিসাইল বোট ও আধুনিক রাডার সিস্টেম সম্বলিত যুদ্ধজাহাজ দিয়ে তারা জলরাশি পর্যবেক্ষণ করে। নতুন করে সাবমেরিন অধিগ্রহণের মাধ্যমে বাংলাদেশের নৌ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাচ্ছে, যা দক্ষিণ এশিয়ার সামুদ্রিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বিমান বাহিনী MiG-29 ও F-7BG ফাইটার জেট দিয়ে আকাশ রক্ষা নিশ্চিত করে, যেগুলো উচ্চ গতি ও আধুনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী Mi-17, Bell 212 ও AW-139 এর মতো অত্যাধুনিক মাল্টিরোল হেলিকপ্টার ব্যবহার করে, যা একই সাথে যুদ্ধক্ষেত্রে নজরদারি ও গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়। সশস্ত্র বাহিনী আধুনিক কমিউনিকেশন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়ে এগিয়ে যাচ্ছে।
যা তাদের যুদ্ধ দক্ষতা বহুগুণ বৃদ্ধি করেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের রূপরেখা নির্ধারিত হয়েছে ফোর্সেস গোল 2030-এর মাধ্যমে। এই পরিকল্পনার আওতায় সেনা, নৌ ও বিমান তিন বাহিনীকেই আধুনিক প্রযুক্তি ও স্ট্র্যাটেজিক সক্ষমতায় উন্নীত করা হচ্ছে। সেনাবাহিনীতে যুক্ত হয়েছে BT-5 লাইট ট্যাঙ্ক, নতুন মাল্টিপল রকেট লঞ্চার, অত্যাধুনিক ড্রোন এবং ডিজিটাল কমান্ড সিস্টেম। নৌবাহিনীতে সংযোজিত হয়েছে নতুন করভেট যুদ্ধজাহাজ, সাবমেরিন ও ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট, যা সমুদ্র সীমার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে। বিমান বাহিনীতে আসছে 4.5 জেনারেশনের নতুন ফাইটার জেট এবং সম্প্রসারিত হচ্ছে বিমান ঘাঁটি ও রাডার নেটওয়ার্ক। সবচেয়ে বড় অর্জন হচ্ছে স্থানীয়ভাবে অস্ত্র, যানবাহন ও সেনা সরঞ্জাম তৈরি ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা গড়ে তোলা। সব মিলিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এখন শুধু প্রতিরক্ষা নয়, আন্তর্জাতিক নিরাপত্তা, প্রযুক্তি ও আধুনিক যুদ্ধনীতিতে এক নতুন উচ্চতায়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অর্থায়ন আসে মূলত সরকারি বার্ষিক বাজেট থেকে। 2024-25 অর্থ বছরের প্রতিরক্ষা বাজেট দাঁড়িয়েছে প্রায় 42,360 কোটি টাকা, যা 2023-24-এর চেয়ে 11% বৃদ্ধি পেয়েছে। এই বাজেটের মধ্যে প্রায় 916 কোটি টাকা বরাদ্দ হয়েছে উন্নয়ন প্রকল্পে, যেমন ড্রোন, অস্ত্র ও ইকুইপমেন্ট কেনা। বাকিটা বলা যায় চলমান খরচ, বেতন, রক্ষণাবেক্ষণ, অপারেশন ইত্যাদিতে। তবে 2025-26 অর্থ বছরে বরাদ্দ কমিয়ে দাঁড়িয়েছে 40,698 কোটি টাকা, যা আগের বছরের বাজেটের থেকে 3.1% কম। তবে বাহিনী আধুনিকায়ন পরিকল্পনা ফোর্সেস গোল 2030 অব্যাহত রাখার লক্ষ্যে সরকার প্রস্তুতি G2G চুক্তি, স্থানীয় উৎপাদন ও অফ বাজেট উৎস ব্যবহার করছে। এছাড়া ওয়েলফেয়ার ট্রাস্ট, শিল্প প্রতিষ্ঠান এবং পিক কিপিং থেকে রাষ্ট্র আয় করছে, যা সশস্ত্র বাহিনীর অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী শুধু একটি প্রতিরক্ষা শক্তি নয়, বরং এটি একটি গর্ব, একটি আত্মবিশ্বাস এবং একটি কৌশলগত ভবিষ্যতের নাম। তিন বাহিনী, সেনা, নৌ ও বিমান, প্রতিটি শাখায় আধুনিক প্রযুক্তি, চূড়ান্ত প্রশিক্ষণ আর সাহসিকতার সমন্বয়ে এগিয়ে চলছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। ফোর্সেস গোল 2030 এর অধীনে দেশের প্রতিরক্ষা নীতি নতুন উচ্চতায় পৌঁছেছে, যেখানে শুধু অস্ত্র নয়, রয়েছে অর্থনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক দায়িত্ব এবং মানবিক মূল্যবোধ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সাফল্য নিজস্ব কারখানায় অস্ত্র উৎপাদন এবং দুর্যোগের জনসেবার নজির প্রমাণ করে। এই বাহিনী শুধু যুদ্ধ জানে না, জানে সেবা, জানে বিশ্বের নেতৃত্ব দিতে। এই বাহিনীর শক্তির পেছনে রয়েছে একটি সংগঠিত বাজেট, একটি আত্মনির্ভর অর্থনৈতিক আর কোটি মানুষের আস্থা। আর ঠিক এই জন্যই বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ শুধু সীমান্তে নয়, দাঁড়িয়ে আছে জাতির মেরুদণ্ড হয়ে। সশস্ত্র বাহিনী নিয়ে আরও তথ্যবহুল, গবেষণা ভিত্তিক এবং চমকপ্রদ ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের প্লেলিস্ট করে দেখুন। প্রতিটি ভিডিও আপনাকে এই বাহিনীর ইতিহাস, গঠন ও শক্তির গভীরে নিয়ে যাবে।